এই ফোনটির মডেল হচ্ছে আইফোন 12। এটার সমস্যা হচ্ছে টাচে উপর দিকে কাজ করে না, নিচের অংশে কাজ করে। তো এই জন্য আমরা পুরো ডিসপ্লেটি পরিবর্তন না করে শুধুমাত্র টাচটা পরিবর্তন করব। তো টাচটা পরিবর্তন করার জন্য আমরা ফোনটা খুলে নিলাম। ফোনটা খোলার পর আমরা নতুন একটা টাচ ইনস্টল করব। এটার মধ্যে পুরোনো টাচটা আলাদা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শুধু ডিসপ্লেটা কীরকম, আইফোন 12-এর খুবই পাতলা ডিসপ্লে। এইগুলার ডিসপ্লেগুলো খুবই উন্নত মানের এবং খুবই পাতল, একদম স্লিম ডিসপ্লে, পেপার ডিসপ্লে। তো এখানে আমরা একটা নতুন টাচ ইনস্টল করব। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা টাচ উপরে বসানো হয়েছে। তো এখানে এটা মেশিনের মাধ্যমে আমরা প্রেশার দিয়ে এটা একসাথে করব। মূলত ওসিএ করা হবে। এটা ওসিএ করার পরে একদম পারফেক্ট 100% আগের মতো ফিনিশিংয়ে চলে আসবে। একদম 100% কেউ দেখে উপর থেকে বুঝতে পারবে না যে এটা টাচটা পরিবর্তন করা হয়েছে, কোনো বাবল থাকবে না। তো মেশিনটি খুবই ভালো। এটা ফরওয়ার্ডের RMB 5+। তো এই মডেলের মেশিনটি খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা প্রেসারে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের শপ। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ চলতেছে। মূলত এটা আমাদের শপ। তো যারা আমাদের সাথে আমাদের এখান থেকে কাজ করাতে চান সবাই যোগাযোগ করবেন কমেন্টে। তো যারা আমাদের মাধ্যমে কাজগুলো করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির কাজ ফিনিশিং পাবেন। তো দেখতে থাকুন কাজটি কীভাবে করা হচ্ছে। তো এখন এটা বাবল প্রেসারে দেওয়া হয়েছে। বাবল প্রেসার শেষে এটা ফিনিশিংটা 100% অরিজিনাল আগের মতো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কমপ্লিট। মোবাইলটা ফিটিং করে ফেলেছি। এখন টাচ আগের মতো প্রপার 100% কাজ করতেছে। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তো এইগুলো মূলত ডিসপ্লে চেঞ্জ ছাড়াও ঠিক করা যায়।